হয়েছিল আমি কিন্তু অনেকের মধ্যে একজন লিডিং মোস্ট ছিল, সেটা ওয়ান অফ দ্য মোস্টটা বলেছিলাম, সেটা কেউ শোনেনি, শুধু ওইটুকু শুনে ওটাকে তুলে ধরেছি। ইজ অ্যান কো আর্টিস্ট, আমার সাথে যে কাজ করেছে সেই যদি ইমপ্রুভ করে আই উইল লাইক ইট, মানে আমার পার্সোনালি সেগুলো ভালো লাগে। লোকেদের কাজ হচ্ছে কথা বলা, মানে তারা যখন সামনে আসে তখন কথা বলতে পারে না, তখন সেটা হয়ে যায় দাদা একটা ছবি তুলো। তো মানে কোথায় শিবপ্রসাদ বা কৌশিক গাঙ্গুলি কোথায় সিনেমা করছে আমাকে নিয়ে নেপকির হওয়ার পরেও। একেবারে গা ছমছমে পরিবেশ, একদিকে পাইন গাছের শাড়ি, অন্যদিকে পাহাড়ে মোড়া। কোথায় আছে সেটা আমি বলবো না, আমার সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত, তবে কী কারণে সেটা উনি জানাবেন। কী কারণে আমরা এখানে রয়েছি গো রাতে? এখন এই আমরা এখানে একটা সিনেমা চালাবো, সিনেমা দেখতে বসবো, শুটিং করছি এবং রাতের শুটিং, বৃষ্টিতে ভিজতে হবে শীতকালে ঠান্ডার মধ্যে। ঠান্ডা কি লাগছে? ঠান্ডা আমার লাগছে, কারণ এই সারাক্ষণ ফাইট করেছি একে, তো তারপরে এখন লাগবে, বিকজ এই যে বৃষ্টির মধ্যে হবে ফাইটটা, এইবার লাগবে 100% লাগবে। উপরে গেলে আরও আছে ঠান্ডা। হ্যাঁ, আমরা তো ওপর থেকেই নামলাম, ওইটাই তো এই কদিন আমরা ফিল করেছি, আজকে একটু কম, থ্যাঙ্কফুলি বেটার। একদিকে রোম্যান্টিক হিরো, অন্যদিকে ফাইটিং, আজকে তো ফাইটিং সিন রয়েছে জমজমাট। এতদিন পর ফাইটিং সিনে আবার ব্যাক। কোথাও কি সেই ছোটোবেলার কথাগুলো মনে হচ্ছে, সেই শুরুর দিকে যে একদম লাভ গুরু হিসেবে যে ফাইট করে একদম প্রেমিকাকে নিয়ে চলে যেত, ওই বিষয়টাকে আজকে হালকা হালকা একটু আসছে? হ্যাঁ, মানে প্রেমিকাকে নিয়ে যাওয়া নেই, বাট ফাইট সিকোয়েন্স আছে, সো সেটা একটা ভালো লাগছে, বিকজ 4 বছর পর আই থিঙ্ক আবার ফাইট সিকোয়েন্স শ্যুট করছি। লাস্ট ওই জানবাজে শ্যুট করেছিলাম, ওটা প্রচুর ফাইট ছিল এবং ভালো লাগে। মানে আমার মাসি ফিল্মস, কমার্শিয়াল এন্টারটেইনিং ফিল্ম যেখানে ফাইট সিকোয়েন্স থাকে সেগুলো বেশ ভালো লাগে। সো আমি নিজেও করলে তখন মনে হয় যে মানে একটু টায়ারিং, বাট ইট ইজ এন্টারটেইনিং অ্যাগেন। সো এনজয় করছি এবং ওয়েদারটা এরকম ভালো আছে বলে খুব একটা প্রবলেম হচ্ছে না, যেটা কলকাতায় থাকলে ঘেমে ঘুমে লাট হয়ে যাই, বাট সেটা হয়নি। বাট হ্যাঁ, মানে ইটস ফান অনেকদিন পর শ্যুট করে। যেমনটা বলছি গা ছমছমে পরিবেশ, কোথাও এটা কি হরর কিছু শ্যুট হচ্ছে গো? না না না, একদমই না, এটা থ্রিলার বলতে পারো, হরর না। আমি সৌরভ এবং অমৃতা বলে একটি মেয়ে আছে, তো 3জন 3 রকমের ক্যারেক্টার বেসিক্যালি। এবং আমার যে ক্যারেক্টারটা সাসপেন্ডেড পুলিশ অফিসার, সো সে একটা কেসে এখানে ইনভেস্টিগেশনে আসে এবং আনঅফিসিয়ালি আসে, সেটাকে সলভ করার চেষ্টা করতে করতে কী কী জানতে পারছে এখানে এবং সেটার সাথে কী কীভাবে বাকিরা জড়িত সেইগুলো সব জানতে পারছি। এবং থ্রিলারে যেটা হয় একটাই প্রবলেম, যে মানে সব কিছু খুলে বলা যায় না যে কী কী হচ্ছে এবং কী আছে ঘটনা, তাহলে সবই জেনে যাবে, দেখবে না কেউ আর। তো সেই জন্য যেটুকু বলতে পারবো বলবো। তুমি বহু চরিত্রে কাজ করছো, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় আজকে তাও তুমি এই জায়গায় দাঁড়িয়ে উপযুক্ত, তুমি যেই চরিত্রের জন্য উপযুক্ত সেগুলো এখন অবধি পেয়ে ওঠোনি? ডেফিনেটলি মনে হয়, কারণ অভিনেতাদের খিদে সবসময় বেশি হয় এবং আমার মনে হয় যে এখনও মনে হয় যে এক্স্যাক্ট মানে যে চরিত্র আমি হয়তো এখন আমাকে রিলঞ্চ করতে পারবে, সেটা হয়তো আমি এখনও পেয়ে উঠিনি। এবং মানে এরকম চরিত্র আগে করেছি যেখানে মনে হয়েছে যে মানে যেটা আমি পারবো না, আমি ছাত্রদেরকে যদি বলি বা বরবাদ যদি আমি বলি, সেই সব সিনেমাগুলো যখন করেছি তখন যেহেতু লঞ্চ হয়েছে, তো তখন অবভিয়াসলি ভালো লাগতো যে মানে কমার্শিয়াল ফিল্মে লঞ্চ হয়েছি, এত বড় প্রোডাকশন হাউসের থ্রু লঞ্চ হয়েছি, এত বড় ডিরেক্টরের থ্রু লঞ্চ হয়েছি, সো সেটা একটা আলাদা এন্টারটেনমেন্ট ছিল, মানে তখন ওটা একটা আলাদা ফিলিং ছিল। এখন এমন জায়গায় চলে গেছি আমরা যে সব সিনেমায় কাজ করছি, তো মনে হয় যে একটা অন্য ধারার সিনেমায় অন্য রকমভাবে যদি আমাকে অন্য লুক দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, তো সেটা আমার কাছে একটা পাওনা হবে এবং সেটা ডেফিনেটলি অপেক্ষায় থাকবো, না হলে নিজের মতো চেষ্টা করে যাবো। যেমনটা বলে ভিন্ন চরিত্র তোমাকে আমরা দেখতে পাচ্ছি এবং এক একটা এক এক রকমের জনরা, কোথাও দাঁড়িয়ে কি তাও মনে হয় যে তুমি হয়তো তোমার 100% দিয়েছো, কিন্তু তাও তোমাকে ওই যে একটা ট্যাগলাইন রয়েছে লিডিং হিরো, সেটা নিয়ে এখনও দর্শকের সেই জায়গায় একটা কথাবার্তা, একটা ট্রোলিং, সেই বিষয়টা জড়িয়ে রয়েছে। এইটা কি কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড তোমাকে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলে, বা দর্শকের কোথাও একটা সেই মন্তব্যটাকে যেহেতু তারা কমেন্ট করে জানাচ্ছে, তোমার কোনো এফেক্ট পড়ে কিংবা সেটা নাকি তোমাকে ওই বিষয়গুলো একদমই? না না না, আমার কাছে মানে যেটা আমি জানি যে আমি কীরকম অ্যাজ এ হিউম্যান বিং, অ্যান্ড আমার চারিপাশে যারা থাকে বা আমার সাথে যারা কাজ করে তারা জানে যে আমি কেমন হিউম্যান বিং, এবং আমার সেটা কেন বলা সেটাও একটা আলাদা রিজন আছে। তো আমার মনে হয় না যে মানে যারা আমার সাথে আছে বা যারা আমাকে চেনে তারা জানবে যে আমি কেমন মানুষ, এবং তারা এই কথাগুলো বলে না। তো এগুলো যারা বলে তারা সামনে আসলে আর এই কথাগুলো বলতে পারে না, আমি জানি না কেন। তো আমার এগুলো খুব একটা এফেক্ট করে না, বিকজ
আমি যে এক্স্যাক্ট কথাগুলো বলি সেগুলো কোট করা হয় না। আমি যেভাবে কথা বলে, মানে এটা সেকেন্ড টাইম হলো আমার সাথে অ্যাকচুয়ালি। ফার্স্ট টাইম ওটা হয়েছিল, ওটা তখন অ্যাকচুয়ালি আমাকে সবাই খুব বলছিল যে মানে এ সি গ্রেড হিরো, এ ডি গ্রেড হিরো, তো সেটা একটা যে কোনো মানুষের খারাপ লাগবে বা যে কোনো অভিনেতার খারাপ লাগবে। তো আমি বলছিলাম আমি কিন্তু অনেকের মধ্যে একজন লিডিং মোস্ট হিরো, সেটা ওয়ান অফ দ্য মোস্টটা বলেছিলাম, সেটা কেউ শোনেনি, শুধু ওইটুকু শুনে ওটাকে তুলে ধরেছিল। বাট ঠিক আছে, নো প্রবলেম, বাট সেটা করে যদি তারা ইউএসপি তাদের বাড়িয়ে থাকতে পারে, ভেরি গুড। এবং এত সুন্দর একটা পরিবেশ, কোথাও কৌশানীকে মিস করছো না? ডেফিনেটলি, আমি ওকে বলেওছি ইনফ্যাক্ট যে পারলে চলে আসছে না, কারণ ওর ওখানে চাপ চলছে হচ্ছে, বৌরূপী তো এখনও হাউসফুল যাচ্ছে না, তো সেখানে তো এখনও তাকে যেতে হচ্ছে, প্রমোশনে হল ভিজিটে যেতে হচ্ছে, শিবুদা তো ছাড়ছে না, কী করা যাবে? বলছে না যে এটা যে তোমার একদম হাউসফুল চলে, সেখানে টেক্কা চলবে একদমই। এখন আমার কোথায়, আমার রিলিজ হতে তো এখন দেরি আছে, তো সবে শ্যুট চলছে এখন। তো কোথাও এই বিষয়টা কাজ করে না দুজনের মাঝে? না মানে আমাদের না, আমরা খুব চিল্ড আউট, মানে আমরা ওরকম টাইপের না যে মানে ওর কিছু হচ্ছে বলে আমার খারাপ লাগবে, আমার কিছু হচ্ছে বলে ওর খারাপ লাগবে, এরকম টাইপের না। মানে ওর যখন ধরো ব্যাক টু পার্সোনালি অবভিয়াসলি কানেক্টেড, বাট প্রফেশনালি কোথাও এই বিষয়টা না 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 একদমই না। বিকজ অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় যে যদি আমি অ্যাজ অ্যান আর্টিস্টও যদি বলি, আমি তো বলছি না, আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে এই ব্যাপারগুলো, যে ধরো কারোর যদি কোনো ভালো হয়, মানে আই ফিল গুড যে মানে ইফ শি ইজ অ্যান কো আর্টিস্ট, আমার সাথে যে কাজ করেছে সেই যদি ইমপ্রুভ করে, আই উইল লাইক ইট। মানে আমার পার্সোনালি সেগুলো ভালো লাগে। আমি কোনোদিন এরকম জেলেসি আমার মধ্যে কাজ করিনি, বিকজ আমি ছোটোবেলা থেকেই আমার বড় হওয়াটাই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সো আই নো, মানে আমি দেখেছি ছোটোবেলা থেকে যে কীরমভাবে হয় সব কিছু ওয়ার্ক করে। সেটার জন্য নেপোকিডের একটা ট্যাগও লাগে গেছে, সেটা নিয়েও কী লাভ হচ্ছে তাতে? তো মানে কোথায় শিবপ্রসাদ বা কৌশিক গাঙ্গুলি কোথায় সিনেমা করছে আমাকে নিয়ে, নেপোকিড হওয়ার পরেও? এই বিষয়গুলো নিয়ে যখন কথা হয়, কোথাও মনে হয় না যে নিজের 100% দেওয়ার পরেও যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তাও মানুষ ওই বিষয়টাকেই বারংবার ভেবে দেখে? ওই তো বললাম, লোকেদের কাজ হচ্ছে কথা বলা, মানে তারা যখন সামনে আসে তখন কথা বলতে পারে না, তখন সেটা হয়ে যায় দাদা একটা ছবি তুলো, এটা হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন, আমি বলি যে তাহলে ওরকমই থাকো, সামনে ওরকমই ইনসাল্ট করো, কী আছে, প্রবলেম কোথায়? মানে ছবি তুলতে চাইছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বলবে। আমার ইনফ্যাক্ট আমি এটা কমেন্ট করেছিলাম, একজন কি একটা অদ্ভুত কমেন্ট করেছিল আমাকে একটা ছবিতে, পোস্টে একজন সোশ্যাল মিডিয়াতে একটা সাইট থেকে দেওয়া হয়েছিল, একটা রিল দেওয়া হয়েছিল, সেটাতে একটা কমেন্ট করেছিল। আমার হঠাৎ করে ওটাতে ক্লিক করলে আমি দেখলাম সেটাকে তো চিনি, এই কিছুদিন আগে আমাকে বলেছে শুটিংয়ে ও জুনিয়র আর্টিস্টে কাজ করতো, সো সেখানে এসে আমাকে বলেছে যে দাদা তোমার সাথে একটা ছবি তুলো প্লিজ, আমি খুব বড় ফ্যান। সে আবার ওখানে গিয়ে লিখছে হ্যাঁ লিডিং মোস্ট হিরো। বললাম বাহ, বুঝে গেছি। তাই জন্য এদেরকে আর উত্তর দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার। কমেন্ট করো নিজের, একদম 100%। যারা বলে যে না আমরা তো দেখি না, আমরা খেয়াল করি না, এগুলো ঢপ, সবাই দেখে। পাহাড় সমুদ্র না জঙ্গল, কোনটা বেশি? এই মুহূর্তে তো একদিকে জঙ্গল আর একদিকে পাহাড়, কিন্তু এই বিষয়টাকে ছেড়ে দিই, বলো কোন বিষয়টা তুমি বেশি প্রেফার করো? আমার পার্সোনাল হানিমুনে কোথায় যেতে চাইবে? পার্সোনাল দর্শকের একটাই প্রশ্ন, কবে বিয়ে করছে? বলবো তো না, আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে জল, বিকজ বিচেস আই রিয়েলি লাভ, মানে আমার খুব ভালো লাগে। আর এছাড়া যেটা হানিমুন ডেস্টিনেশন, আমার মনে হয় অলওয়েজ আমি কুশনের সাথে কথা হয় আমাদের যে আমরা গ্রিসে যাবো, স্যান্টোরিনি আন্টালিয়া, এইগুলো ওই সব সাইডটা তখন ঘুরবো, মিকোনস, তো এইগুলো খুব সুন্দর জায়গা। সেগুলো আমরা ইচ্ছে করে যাচ্ছি না যাতে আমরা ওটা হানিমুনের জন্য বাঁচিয়ে রাখতে পারি। কবে করছো বিয়েটা? আমাদের ভালো লাগে, রোজ জিজ্ঞাসা করি, দেখা হলে প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তর আর আসে না। করবে কি আদেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তারা নেই তো কিছু, মানে ওর একটা ভালো মনে হচ্ছে আর করবে না। না করবো, এবং ওর জাস্ট একটা ভালো একটা কাজ বেরিয়েছে, ও আরও দুটো ভালো কাজ করুক, এবং আমিও আরও এরকম একটা ভালো কাজ করি, তো সে তারপরে করবো। ভালো কাজ আসছে তারপরে বিয়ে, মানে এইটার পরে কামিং ইয়ারে ভালো কাজ এলে তো প্রচুর পয়সা পাবো না, তাই বাবা তারপরে সেটা দিয়ে তুমি হানিমুনে ইয়ার কি জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক প্ল্যান করছি উইদিন আ ইয়ার অর টু হয়ে যাবে। উইদিন আ ইয়ার অর টু, লেটস সি। দর্শককে ইনভাইট করে দাও ঝড় দেখার জন্য। বিয়ে, হ্যাঁ বিয়েতে ইনভাইট করতেই পারো। সবাই চলে আসলে এত টাকা আমার কাছে নেই, খাওয়াতে পারবো না, আম্বানি হলে খাইয়ে দিতাম, যাকে আমরা মানতে পারছি না। হ্যাঁ এটাই বলবো দর্শককে যে প্লিজ আমরা আবারও চেষ্টা করছি যাতে কমার্শিয়াল এলিমেন্ট নিয়ে কাজ করা যায়, এবং তার সাথে কিছু যাতে কন্টেন্ট রাখা যায়, তো সেইগুলোকে নিয়ে আমরা কাজ করছি, এবং আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। সো প্লিজ যখন ঝড় রিলিজ হবে তোমরা সবাই এসে দেখো।